أعوذ بالله من الشيطان الرجيم يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার এই 32 নম্বর আয়াতে আহলে কিতাবদের প্রতি লক্ষ্য করে বলছেন যে আহলে কিতাবের আলেমরা, উলামারা তারা আল্লাহ ইসলামকে, আল্লাহর এই নূরকে, আলোকে তারা ধ্বংস করে দিতে চায়। এমনকি তারা মুখের ফুৎকারের মাধ্যমে কুফি বাতি যেমনে ফু দিয়ে নিভিয়ে দেওয়া যায়, এভাবেই তারা ইসলামকে শেষ করে দিতে চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হচ্ছে এই ইসলামকে তিনি সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিবেন, যদিও তারা সেটা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে অনেক শক্ত করে বলেছেন এবং তিনি যে ইসলামকে ছড়িয়ে দিয়েছেন তার প্রমাণ হলো মক্কা বিজয়। মক্কা বিজয়ের পর দলে দলে লোক ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে, ইসলামে ধাবিত হয়েছে, ইসলাম গ্রহণ করেছে। আর ইসলামের আলো যার মধ্যে নেই সে হলো মূর্খ, অন্ধকার। আল ইসলাম নুরুন অল কুফরু যুলমাতুন। সে যত জ্ঞানী হোক, যত বৈজ্ঞানিকই হোক, সে হলো মূর্খ, তার কোনো জ্ঞান নেই যদি তার ইসলামের আলো না থাকে। বর্তমান সময়ে আমরা অনেক লেবাসদারি আলেমদেরকে দেখতে পাই, তারা মুখের কথা দিয়ে নিজেকে অনেক কিছু উপস্থাপন করতে চায়, কিন্তু আসলে তারা দুনিয়ার স্বার্থের জন্য, তারা ইসলামকে ধ্বংস করার জন্য তারা ভিতরে ভিতরে অনেক কিছু তারা যাচ্ছে তাই করে যাচ্ছে। এদের অবস্থান আল্লাহর কাছে ভয়াবহ। তাদের দরজা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে রেখে দিবেন, স্থান দিবেন। অতএব আমরা এই আয়াত থেকে এটাই শিক্ষা পাই যে শুধু লেবাস দিয়ে, শুধু পোশাক দিয়ে, আর্টিফিশিয়ালি মানসিকতা দিয়ে আল্লাহর সন্তুষ্টি হাসিল করা যায় না। আল্লাহর কাছে সে পুরস্কার পেতে হলে সেটা ঈমান দিয়ে, আন্তরিকতা দিয়ে এবং আল্লাহর প্রতি সেই অগাধ মহব্বত, ভালোবাসা, তাকওয়া দিয়েই সেটা হাসিল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখান থেকে শিক্ষা নিয়ে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।